এটা কি মাছের ডিম আমি কিন্তু জানি না। এই যে বীর দিয়েছি তোমাকে। অসম্ভবের কিছু নেই আজকাল যা হচ্ছে। এই দেখো মাছের পিসের মতো। এটা কি মাছের ডিম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু চিনি না। আর এই দেখ আমি কিন্তু মাছের ডিমটা আমি চিনি না ঠিক মতন। তোমরা যদি জেনে থাকো আর চিনে থাকো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। দেখো বিশাল বড় ডিমটা। আরো ছিল। মাছের ডিমটা ভালো করে ধুয়ে তারপরে দেখো একদম পিস পিস করে কেটে নিয়েছি। তা কেমন সুন্দর লাগছে দেখো। আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এটা যখন রান্না করব তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন এটাকে নুন হলুদ মাখিয়ে আমি পার্লারে চলে যাব। দিদিকে স্কুল থেকে নিয়ে চলে এলাম। কোনো রকমে পড়ি করে দৌড়ে দৌড়ে গেছি, এত দেরি হয়ে গেছে। হঠাৎ করে বুঝতেই পারিনি যে কখন সময় হয়ে গেছে। তো দেখো সব কিছু আমার কাছে। এখন উনি বাগানে গেছে। দিদি কি আছে বাগানে? যা আজকে একটা শালিক দেখলাম। জানি না খারাপ যাবে কি ভালো যাবে। অন্ধর দিন রাত সব সমান। কোথায় দুটো শালিক দেখেছি আমি। আমি দুটো শালিক দেখেছি, আমার দিন ভালো যাবে। তাই তোমার তো দিন সব সময় ভালো যায়। জানি না ভাগ্য ভালো কি খারাপ, তবে আজকে হারানো জিনিস একটা খুঁজে পেয়েছি। এই দেখো এইটা হচ্ছে শিবের রূপোর বেলপাতার। বেলপাতাটা এখনো ধুইনি, তবে মাটি যে লেগেছিল একটু ডলেছি, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। বেলপাতাটা অনেকদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, হারিয়ে গেছিল। তো মনটা খুব খারাপ হয়েছিল। তো কি করব দেখো ভগবান কিন্তু আর আবার এটাকে খুঁজে পেয়ে দিয়েছে। তো দেখো ভাগ্যে যদি তোমার থাকে না, তো যেভাবে হোক তোমার কাছে চলে আসবে। আর তোমার ভাগ্যে যদি না থাকে, তুমি যদি যতই চুরি ছিনতাই ডাকাতি করে নিয়ে আসো না কেন, সেটা কিন্তু তোমার ভাগ্যে থাকবে না। যে কোনো প্রকারে সেটা তোমার থেকে হাতছাড়া হয়ে যাবে। তো দেখো আজকে কিন্তু আমার জীবনে কিন্তু তাই হলো। হয়তো ভাগ্য ভালো হচ্ছে, হারানো জিনিস আবার খুঁজে পেলাম, হয়তো আরও কিছু খুঁজে পাবো। চলো এখন আমি আর বাকি কাজগুলো করি। কথা বলতে গেলে অনেক কথা হয়ে যায়। যেই ভুলটা করেছি এখন আর সেই ভুলটা করবো না। এবার একদম মাপে রান্না করব, তবে যাতে ফেলা না যায়। তো দেখো এবার চালটা নিয়ে নেবো একদম মাপ মতন। একদম দেখো 1 কাপ চাল নেবো, যাতে আমাদের দুজনের মতন হয়ে যায়। একদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু দেখলাম যে বৃষ্টি আসছে, ওই জন্য সেই সময় দিদি স্নান টান হতে ততক্ষণে আমার রান্নাটাও হয়ে যাবে। মাছের ডিমগুলো দেখো ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, আর একদম ইলিশ মাছের পেটির মতন পিস পিস করে কেটে নিয়েছি। এবার দেখো কড়াইতে তেল কিন্তু গরম হয়ে গেছে। এই মাছের ডিম দিয়ে রসা করব। তো বেশ করে প্রত্যেকটা মাছের ডিম ভালো করে মাখিয়ে নিলাম। দেখো পিসগুলো কেমন হয়েছে, মনে হচ্ছে যেন ইলিশ মাছের পিস। এবার এইভাবে প্রত্যেকটা ডিম একে একে ছেড়ে দেবো। এই ডিমগুলো কিন্তু আমি এই প্রথম খাচ্ছি। আমি আগে কিন্তু কখনো অন্য মাছের ডিম খেয়েছি, তবে এই মাছের ডিম কিন্তু আমি কখনো খাইনি। তো দেখো ডিমগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, একটু মাঝে উল্টে দিয়েছিলাম, আবার এই যে একটু উল্টে দিচ্ছি, 2 পিঠ ভালো করে ভেজে নিলাম। আর আমার বিয়ারের ডিমগুলো দেখো সভ্যভদ্র আছে। অন্য ডিমগুলো যে চারিদিকে ছিটকে চটর পটর করে করতে থাকে, তা এটা কিন্তু সেরকম না। দেখো খুব শান্তশিষ্ট কিন্তু। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তো দেখো দিদির কিন্তু স্নান হয়ে গেছে, স্কুল থেকে এসে স্নান টান করে একদম রেডি। এইবার কখন থেকে ওর পিছনে দৌড়তে হয়, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, স্থির থাকে না মোটে। তো এবার ওদিকে আমি রান্না বসিয়েছি, যেই দেখলাম যে বৃষ্টি শুরু হয়েছে, তার ওই সুযোগটাকে আমি হাতছাড়া করলাম না, সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিলাম। যতক্ষণ বৃষ্টিটা হতে থাকবে ততক্ষণে আমার দিদির পিছনেও দৌড়ানো আর রান্না সব একসঙ্গে হয়ে যাবে। এখন বৃষ্টি হয়ে গেছে, আবার পরে হবে। এখন বৃষ্টিটা কমে গেছে যদিও। এবার দেখো এইসব করতেও তো টাইম লাগে। যতক্ষণ এগুলো করবো ততক্ষণে রান্নাও অর্ধেক যতটা হবে, আর বাকিটা বেলায় এসে করবো। আর দিদি এখন ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে তো। গরম মাছের ডিম দিয়ে এই মাছের ডিম না থাকলে যে মাছের বাচ্চাগুলো হয় কোথা থেকে? ডিম থেকেই তো হয়। এই বর্ষার সময় মাছরা ডিম ছাড়ে, প্রচুর ডিম ছাড়ে। তা সেই থেকে এবার মাছের ডিম থেকে বাচ্চা
কালকে রাতে ছেড়েছে কি কখন ছেড়েছে সেটা ওরা রাতেই হয়তো ছেড়েছে। রাতটা পরিবেশটা একদম নিস্তব্ধ নিরিবিলি থাকে তো মনে হয়। হ্যাঁ, তখন অনেক বৃষ্টি হয়েছিল, তখনই করেছে। হ্যাঁ, কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, সেই সময় মাছ ডিম ছেড়েছে। আর আজকে আমরা ডিমগুলো পেয়েছি। জেঠু নিয়ে এসছে ডিমগুলো, জাম্মা পাঠিয়ে দিয়েছে তোমার জন্য। বললো যে পুকুর তো ডিম খেতে ভালোবাসে, তা ওর জন্য নিয়ে যাও। না আছি, আমাদের কীর্তন এত তাড়াতাড়ি শেষ হয় তো চলো ওদিকে মনে হয় পুড়ে যাবে। তা আমার বেয়াই যে ডিমগুলো দিয়েছে, বেয়াইয়ের ডিমগুলো কিন্তু খুব ভালো ছটফট করে না। এক জায়গায় কিন্তু ভাজা বসিয়েছি, এক জায়গায় কিন্তু বেশ সুন্দর ভাজা হচ্ছে। দেখো এই ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তোমাদের বললাম না আমার বেয়াইয়ের ডিমগুলো খুব ভালো ছটফট করে না। এই দেখো একদম কিন্তু ফোটেন, চারিদিকে ফুটছে না। অন্য ডিমগুলো যেমনি একদম চারিদিকে ফুটে ছটফট করে একদম বেরিয়ে যায়, সেটা কিন্তু হয়নি। এই যে আসছি, ওদিকে কে ডাকছে শুনে আসছি। তো দেখো সব কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার তরকারিটা বসাবো। প্রথমে আমি এই তেলটা তো আর ফেলবো না বা একটু নষ্ট করবো না, এই তেলের মধ্যেই দিয়ে দেবো। একটু জিরে ফোড়ন দিলাম, এবার দেখো একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে। তো দেখো একদম একটা আলু নিয়ে নিয়েছি, এই আলুটা দিয়ে আজকে জিরে আদা বাটা দিয়ে ঝোল করবো। ঝোল না, অল্প করে করবো, একেবারে নিজের মতন রান্না করবো। দিদি আর আমি যাতে হয়ে যায়, বেশি রান্না করবো না। সারা জীবন বেশি বেশি রান্না করেছি আর পচিয়েছি আর ফেলেছি, ডাইনিং টেবিলে পড়েছিল, ফ্রিজে পড়ে থেকেছে, এইভাবে করে করে পচে ফেলা গেছে, কিন্তু উল্টে বদনাম নিয়েছি। এবার থেকে ওই জন্য চিন্তা করেছি কি যে একদম মাপে মাপে রান্না করবে। তাই জন্য আজকে কি করেছি জানো তো, একদম কাপে করে চাল মেপে নিয়েছি। 1 কাপ চালে আমাদের 2 বোনের হয়ে যাবে। তো চলো এখন এটা হতে থাকুক, বাইরে কি ডাকছে কি বলছে আমি শুনে আসি। মাছের ডিমগুলো দেখো ভেজে নিয়েছি, এখন একটা আমি খেয়ে দেখব কেমন লাগে। তো দেখো মাছের ডিম ভাজাটা নিয়ে নিয়েছি আর এইভাবে পিস পিস করে ভেজেছিলাম। বেয়াইয়ের ডিমগুলো কিন্তু হেভি টেস্ট আর অসাধারণ। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। হ্যালো বন্ধুরা, দেখো আমার দিদিকে একটা কথা বলবো এখন আমি। দিদি, একটু গাছের কুড়ি ছিঁড়ে গেলে দুটো মায়া আছে, আর আমার জন্য মায়া নেই। এ বাবা, এই কথা তুমি বলতে পারলে? তোমার জন্য মায়া নেই কেন? তুমি এই কথা বলছো কেন? আজকে স্কুল থেকে আনতে দেরি হয়ে গেছে, সেই জন্য বলছে দিদি আমার প্রতি মায়া নেই। তা আমার দেরি হবে না বলো? ঘরে অনেক কাজ করতে হয়, সমস্ত সেরে ঠাকুর পুজো দিয়ে। যখন আমি আমি স্কুলে যেতাম তখন তুমি দেরি করে কেন তাহলে নিতে আসতে? একদিন দেরি হয়ে গেছে বলে তাই জন্য এত অভিযোগ? তোমার প্রতি আমার মায়া নেই, তুমি এই কথাটা বলতে পারলে? সারা দিন তোমার জন্য আমার দোকানে কত যেতে দেরি হয়ে যায়, অনেক কাজ করতে দেরি হয়ে যায়, দোকানে সময় দিতে পারি না। তো দেখো তরকারিটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর ফুটছে। তারপরে এবার এটা আমি নামিয়ে নেবো। আর ডিমগুলো যেমন দিয়েছিলাম সেরকম কিন্তু একদম দেখো গোটা গোটাই রয়েছে, প্রত্যেকটা ডিম কিন্তু গোটাই রয়েছে, খুব মানে একদম ভালো পিস যেইভাবে কেটেছি সেইভাবেই রয়েছে। তো এবার নামাবো আর একটু ধনেপাতা দিয়ে নেবো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। তো বন্ধুরা দেখো অনেক দিন পরে না এই বেলপাতাটা খুঁজে পেলাম। আর আমি সমস্ত ফুলগুলো, ঠাকুর পুজোর যে ফুলগুলো থাকে সেগুলো কিন্তু আমি গাছের গোড়াতেই দিয়ে দিই। আর দেখো সেই কারণেই কিন্তু আমি আজকে বেলপাতাটা পেয়েছি। আমার এত খুশি লাগছে, আমি ভেবেছিলাম যে আবার একটা বেলপাতা ঠাকুরের জন্য বানাতে হবে, তা আর বানাতে হলো না। তো তোমরাও কিন্তু ঠাকুরের যে পুজো দেওয়া ফুলগুলো বাইরে ফেলবে না, কোনো গাছের গোড়ায় টোড়ায় দেবে, দেখবে কোনো কিছু হারিয়ে গেলে আবার তোমরাও খুঁজে পাবে। অনেকেরই এরকম হয় যে ফুলগুলো ফেলতে গিয়ে বাসন কোসন ও ঠাকুরের অনেক জিনিসই হারিয়ে যায়। তো বন্ধুরা এখনকার মতন ভিডিওটা শেষ করব, আবার দেখা হবে আগামী দিন অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।